আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ইনশাল্লাহ তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে গরুর গোশের ভর্তা বানাবো, এটা তোমাদের সাথে শেয়ার করব। লেবালনে কিভাবে করে গরুর গোশের ভর্তা বানায়। আমি এখানে পেঁয়াজ দিয়েছি, একটুখানি ছোট্ট একটা শুকনো মরিচ দিয়েছি, কিছু গমের চাল দিয়েছি, আর ভর্তা করার জন্য একটা পাতা দিয়েছি। আমার পাশে এখানে মনিকা দাঁড়িয়ে আছে, মনিকা দেখতে আছে আমি কি করতে আছি। আর এখানে আমি কিছু গরুর গোশ নিয়েছি, এই গরুর গোশের ভর্তা হবে আজকে। লেবাননের মানুষরা এই গরুর গোশের ভর্তাটা খুবই পছন্দ করে, ওরা বলে এটা নাম বলে কেব্বে নেইয়ে। এই খাবারটা যারা খেয়েছে তারা জানে খুবই স্বাদ, খুবই মজা হয়। মনিকা এই পাশে দাঁড়িয়ে আছে, একা একা করতেছে। তো আপুরা ভাইয়ারা, আমি এখন ভর্তাটা বানিয়ে নিব। রমজান মাসের দিন খুব ইচ্ছে করে সেমাই খেতে, আর একটু সেমাইও রান্না করব আজকে। আর গরুর গোশ কুচিয়ে নিয়েছি আমি, আর তার সাথে আমি এখানে ধনিয়া পাতা রসুন নিয়েছি, এটাকে গরুর গোশটাকে ভাজি করব। আজকের ইফতারির খাবার এগুলোই আপুরা ভাইয়েরা, গরুর গোশের ভর্তা, গরুর গোশ, ধনিয়া পাতা আর রসুন দিয়ে ভাজি করা, আর সাথে সেমাই। এটাই আজকের ইফতারির খাবার। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ইনশাল্লাহ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ। ঘুম ঘুম স্বপনে শুধু তোরি বসবাস, তোকে লিখে দিয়েছি মনের নীলাকাশ। ঘুম ঘুম স্বপনে শুধু তোরি বসবাস, তোকে লিখে দিয়েছি মনের নীলাকাশ। ও তোর ছাড়া থাকা যায় না, ওরে আয় না কাছে আয় না, দূরে গেলে যাই যে পুরে কি শিহরণ। জানি না আমি কি যে করি এখন, বুঝি না তোর মনটা পাবো কখন। জানি না আমি কি যে করি এখন, বুঝি না তোর মনটা পাবো কখন। সুখ সুখাবেশে বুনি তোরে মায়া জাল, যাস যদি দূরে লাগে যে বড় বেসামাল। ও সুখ সুখাবেশে বুনি তোরে মায়া জাল, যাস যদি দূরে লাগে যে বড় বেসামাল। ও তোর ছাড়া থাকা যায় না, ওরে আয় না কাছে আয় না, দূরে গেলে যাই যে পুরে কি শিহরণ। জানি না আমি কি যে করি এখন, বুঝি না তোর মনটা পাবো কখন। জানি না আমি কি যে করি এখন, বুঝি না
জীবনের এই গল্পগুলো হয় না লেখা, হয় না লেখা। জীবনের গল্পগুলো হয় না লেখা, কাগজ পড়ে কম। সময় হলো বরফ জমে, সবগুলো গেল থমকে, ব্যথার সাগর জল। এই জীবনে দেখলাম আমি কত রঙ্গ, কত রং বাহার। এই জীবনে দেখলাম আমি কত রঙ্গ, কত রং বাহার। আপন যখন